বহুতল আবাসন নগরী তপবন সিটি দুর্গাপুরের বামুনারায় 12তলা আবাসনের বেহাল লিফট পরিষেবা। তার জেরেই আবাসিকদের বিক্ষোভ। বেশ কয়েক মাস ধরেই 50, 51, 57 ইত্যাদি টাওয়ারগুলোর লিফট বেহাল অবস্থায় রয়েছে। মাঝে বেশ কয়েকবার লিফট ছিঁড়ে পড়ার মতন ঘটনাও ঘটেছে, তাতে আহত হয়েছে মহিলা, শিশু। এই ঘটনায় আতঙ্কিত তপবন হাউজিংয়ের কয়েকশো বাসিন্দা। বৃহস্পতিবার সকাল থেকে বিল্ডারের অফিসের সামনেই বিক্ষোভ বাসিন্দাদের। গতকাল লিফট সারাইয়ের সময়ও বিকল হয়ে পড়ে। বাসিন্দাদের দাবি সারাই নয়, নতুন লিফট বসানো হোক। কয়েক মাস আগেই অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় এক মহিলা ও তার শিশু সন্তান লিফট ছেড়ে পড়ে আহত হন। এছাড়াও একাধিক এমন ঘটনা ঘটেছে, যার ফলেই আতঙ্কিত আবাসিকরা। জানুয়ারি হয়েছিল, সকাল 7টার সময় দুই মেয়েকে নিয়ে কাজ করে, আর ছোট যাচ্ছিল কলকাতা, ওর ফ্লাইট ছিল বোম্বে দিয়ে। মানে কিছুটা নেমে এসছে, ওই 3তলা 6তলা থেকে নামছিলাম, ওই 3-4-এর ওই রকম জায়গাটায় হঠাৎ করে লিফটটা আটকে গেল। তারপরে তো সিকিউরিটি চিৎকার করছে, তারপরে ওরা অফ করলো না কি করলো জানি না। তারপরে আবার ঝনঝন করে মানে একদম পুরো করে গরমে তো পড়ে গেছিলো, হাঁটুতে ভীষণ লেগেছিল। 1 মাস পুরো রেস্টে ছিল। ওর মানে চাকরিরও অনেক হলো, ক্ষতি হলো। কতটা আতঙ্ক? খুব আতঙ্ক মানে একদম। হ্যাঁ, মানে ছোট মেয়ে তো মানে কথাটা তো বলতে পারছিল না, এমন হয়ে গেছিলো। আমারও তো প্রেশার অনেক বেড়ে গেছিলো। আপনারা জানিয়েছিলেন ঘটনাটা? হ্যাঁ, তখন তো বলেছিলাম। একটা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম আমরা, লিফট টিপে নিচে নামছি। প্রথমে ঠিকই ছিল, তারপরে হঠাৎ করে আমরা দেখছি যে 11 ফ্লোর থেকে একটু নেমেছে, তখন দেখছি ঝুরঝুর করে আর কি উপর থেকে সিমেন্টের মতন কিছু করছে। তারপরে 6 ফ্লোর থেকে হঠাৎ প্রচণ্ড জোরে ঝাঁকুনি, 6 থেকে 4-এ, আর 4 থেকে আবার ঝাঁকুনি দিয়ে 2nd ফ্লোরে প্রচণ্ড জোরে স্টপ হয়ে যায়, এখানেই থেমে যায়। তো মানে আমাদের আর কি কোমরে লেগেছে, প্রচণ্ড আমরা ভয় খেয়ে গেছি। আমার বাচ্চা ছিল, বাচ্চা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, খুব কাঁদো অবস্থা। তো ওইখান থেকে মানে সবাই বিল্ডিংয়ে সবাই বুঝতে পারে প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছে, তো সবাই সেখানে এসেছে, কোনো রকমে আমাদেরকে ওইখান থেকে আর কি উদ্ধার করা হয়েছে। তো আমাদের মানে প্রচণ্ড আমরা ভয় খেয়ে গেছিলাম, আমাদের লেগেওছে, কোমরেও লেগেছে, প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম, খুব প্যানিক হয়ে গেছিলাম। কি চাইছেন এখন? আমরা চাইছি যে নতুন লিফট হোক, নতুন লিফট চাই, আর কোনো কথা না। বারে মানে আমাদের সঙ্গে যেদিন হয়েছে তার একদিন আগেই লিফটটা ঠিক হয়েছে। মানে প্রথম একটা ইনসিডেন্ট হয়েছে, তার 1 মাস পরে লিফটটা ঠিক হয়েছে, তার একদিন পরেই আমরা গেছি, এই অবস্থা। মানে লিফটটা এমন সারিয়েছে যে একদিনের মধ্যেই। বিল্ডারকে জানিয়েছিলেন আপনারা? অবশ্যই জানানো হয়েছিল, কিন্তু কি বিল্ডারের তরফ থেকে রিঅ্যাকশন কি? বিল্ডার নতুন বলেছে নতুন লিফট দেওয়া হবে না, ওই লিফটটাকে আর কি সারানো হবে। তো সারানোর পরেও তো এই অবস্থা, এক তো সারানো হয়নি, আবার কালকে শুনলাম মানে পুরো একদম পড়ে গেছে 2nd ফ্লোরে। তো এই তো অবস্থা, তো আমাদের নতুন লিফট চাই। যদিও বিল্ডারের তরফে লিফট ছিঁড়ে পড়ার ঘটনা অস্বীকার করা হয়েছে। বিল্ডারের তরফে জানানো হয়েছে যে টেকনিক্যাল ত্রুটির কারণে লিফটের সমস্যা হয়েছে, মেকানিক দিয়ে লিফট সারানোর ব্যবস্থা হচ্ছে। তবে নতুন লিফট বসানো সম্ভব নয় বলে বিল্ডারের তরফে সব জানিয়ে দেওয়া হয়েছে। কোনো সুরাহা পাচ্ছে না তা নয়, তো লিফট যখন চলে ওগুলো তো যান্ত্রিক ত্রুটি তো হয়েছে, তো ছিঁড়ে পড়ে যাওয়া ব্যাপার না, রুট স্লিপ করে যাওয়া বা কিছু, এগুলো সবই টেকনিক্যাল ব্যাপার। টেকনিশিয়ান এসেছিলো, ঠিক করেছিল। তো এখন যেটা নিয়ে ইস্যু হয়েছে সেটা লিফটটা একটা সার্টেন হাইটে তুলে রেখে দিয়েছিল, যেটা কী বলবো টেকনিক্যালি ঠিক নয়। সেটা আমার লিফট উঠবে নামবে আবার একতলাতেই থাকবে, এটাই নর্মাল। তো সেটা যাই হোক, কোনো কারণে সেই সিকিউরিটি রাখুক বা কোনো কাস্টমার, তাদের টেকনিক্যাল পার্টটা জানা নেই, আমাদেরও সেরকম যে থরলি বলা হয়েছে তা নয়। এবার কোনো জায়গায় আটকে ছিল, সেখান থেকে স্কিড করেছে, সেটা ভয় পেয়েছে। এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল বলতে প্যাসেঞ্জার ছিল, এটাতে প্যাসেঞ্জার ছিল না, আমাদের ওয়েট চাপানো ছিল। আর 50-এর লিফটটা সেটা একটা মাদারবোর্ডটা খারাপ হয়েছিল, সেটা 7 দিন কি 8 দিন হবে। সেটা মালগুলো তো পাওয়ার ব্যাপার থাকে, পার্টসগুলো তার রেডি করা থাকে না। আর কলকাতাতে আছে 57-এর সেরকম কোনো প্রবলেম নেই, সে প্রবলেম থাকবেই। যে কোনো লিফট চলবে, আজ 5 বছর 7 বছর 8 বছর চলছে, থাকছে। ওরা চেঞ্জ বললেই তো চেঞ্জ করা যায় না, সব কিছুর একটা লংজিভিটি থাকে, তার ইয়ে থাকে। যে ওটা যে খারাপ, যে জিনিসগুলোর জন্য প্রবলেম হচ্ছে, যেমন স্কিড করছে বা স্কিড করেছে বা কোনো জায়গায় সিলিংটা, সেগুলো তো প্রপারলি ঠিক করা আছে, ওগুলো এএমসির আন্ডারে আছে, অ্যানুয়াল মেনটেন্যান্স করা হয়। ওই লিফটটা ছাড়া তো আমাদের আরও লিফট ওই সমসাময়িক লাগানো আছে, সেগুলো হয়নি। ওটা দুর্ভাগ্যবশত খারাপ হচ্ছে, সেটাকে দেখা হচ্ছে যে কত রকমভাবে ওটাকে একদম পুরো জিরো ইয়েতে নিয়ে আসা হয়, যাতে কারো লাইফ রিস্ক না থাকে। আমরাও এর মধ্যে দায়বদ্ধ যে হ্যাঁ, তাদের সুরক্ষার ব্যাপারটা ঠিক। কখনো তো আমরাও উঠতে পারি, আমরাও তো যেতে আসতে পারি, তো
আমার জীবনটা যতটা আমাদের দামি, তার জীবন, তাদের জীবনগুলোও তার ততটাই দামি আমাদের কাছে। আজকেও কলকাতা থেকে টেকনিশিয়ান আসছে, হয়তো 1টার মধ্যে পৌঁছে যাবে। আসলে ওইটাও দেখানো হবে যে এই ঘটনাটা কিসের জন্য হয়েছে, তাদের কাছ থেকে জানবো সেই প্রবলেমগুলো। ওনাদের একটা দাবি ছিল যে লোডের ব্যাপারটা, যে লোড হলে, ওভারলোড হলে যেন সেই বিপ সাউন্ড করে বা আমাদেরকে যাতে অ্যালার্ট করে, সেটারও মেশিন আসছে, ওটা লাগিয়ে দেওয়া হবে। তাদের দাবি দেওয়া মানা হয়, নিশ্চয়ই মানা হয়, তাদের তরফ থেকে থাকে। এবার টিটবিট কিছু ডিস্টারবেন্স থাকে, সেগুলো মিটিয়ে নেওয়া হবে আলোচনার মাধ্যমে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।